কোঅপারেটিভ ট্রেডিং এর নামে ভুয়া ও তথ্য মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ অনুমোদন করে উক্ত অর্থ বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানে ব্যাংক হিসাব স্থানান্তর হস্তান্তর রূপান্তরের মাধ্যমে আরামি গ্রুপের ব্যাংক হিসাবে ঋণের অর্থ আনয়নপূর্বক মানি লন্ডারিং করাতো বিষয়ভঙ্গ অপরাধজনক বিষয়ভঙ্গ করাতো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আরও 23 কোটি টাকা আত্মসাৎ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এজন্য সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 23 জনের বিরুদ্ধে আরেকটি মামলা চট্টগ্রামে আমাদের সম্মিলিত জেলা কার্যালয়ে চট্টগ্রাম একে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলা মোট দুইটা। আচ্ছা। একটা মামলায় 23 জন আসামি, একটা মামলায় 24 জন আছে। দুটাতে সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী। আচ্ছা। পররাষ্ট্রে তো ওইটা একটু আরোপ করেন শুরুটা এই মন থেকে কোনটা বলে? প্রথমটা আসামিগণ পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিক গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীর আত্মীয়কে মালিক সাজিয়ে নাম সর্বোচ্চ কাগজ প্রতিষ্ঠান প্রেসেন্টেড এর নামে ভুয়া ও তথ্য সম্বলিত মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ অনুমোদন করে উক্ত অর্থ নগদে উত্তোলন ও স্থানান্তর তথা মানি লন্ডারিং করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 25 কোটি টাকা আত্মসাৎ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই অর্থ আত্মসাতের বিষয়ে আজ চট্টগ্রাম দুদকের সম্মিলিত জেলা কার্যালয় চট্টগ্রাম একে একটি মামলা দায়ের করা